ব্যবসায়ী অপদশ প্রাণীকের সঙ্গে এবার গায়ে পড়ে ঝামেলা মোড় নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কনস্ট্রাকশনের কাজ অবৈধ হওয়ার কারণে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অপদশ প্রাণীকের সেই কাজটাকে রীতিমতো অবৈধ বলে দাবি করে সেই কাজটাকে থামিয়ে রাখে, ঠিক সেই মুহূর্তেই সেই লোক যখন কিনা গাঙ্গুলি হাউসে এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে হুমকি দিয়ে শাসানোর চেষ্টা করতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আসুন আসুন, আমি আপনারই অপেক্ষা করছিলাম, আপনি যে আসবেন আমার কাছে আমি সেটা খুব ভালো করে জানি। এবার আমার কাছে আপনি আপনার এই অবৈধ কাজটাকে বৈধ করার জন্য অনেক আকুতি মিনতিও করবেন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে রাখছি, আমার কথাটা কিন্তু এক চুলও নড়বে না, কারণ আমি বলেছিলাম যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা সম্পূর্ণরূপে সেই কনস্ট্রাকশনের কাজটা হলে সেখানকার আর বাসিন্দাদের অনেক বেশি অসুবিধা হবে এবং যে কাজে কিনা রীতিমতো মানুষজনের অসুবিধা হয় সেটা কোনো মতে ইন্দ্রাণী গাঙ্গুলি অন্তত হতে দেবে না। তাই ইন্দ্রাণী গাঙ্গুলি বেঁচে থাকতে সেই কাজটা আপনার কোনোদিনও সফল হবে না। তাই অহেতুক আপনি বারবার করে আমার বাড়ির আগে পিছে ঘোরাফেরা করলেও আমাকে জোর করে আপনি রাজি করাতে পারবেন না এই বিষয়ে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই অপদশ প্রাণিক লোকটা যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি কিন্তু চেনেন না যে আপনি কার পায়ে লেজে পা দিচ্ছেন, কারণ আমি কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা নিশ্চয়ই আপনার আর জানা আছে, এবং আপনি ভুলে যাবেন আপনার দুটো ছেলে, একটা ছেলের দিকে যদি আমি হাত বাড়াই আপনার একটা ছেলেকে শেষ করে দিলে যে আপনাকে দুমড়ে শেষ করে দেওয়া যাবে সেটাও আমি খুব ভালো করে জানি। এবং আপনার এই গাঙ্গুলি মেনশন সেটাও কিন্তু কোনো মতে থাকবে না, কারণ আপনার এই গাঙ্গুলি মেনশনটা যে সম্পূর্ণরূপে কালো টাকা দিয়ে আপনি তৈরি করেছেন এবং এটা যে আপনি ক্ষমতার জোরে এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছেন, সেই সমস্ত কিন্তু আমি আইটি ডিপার্টমেন্টের কাছে সব নথিপত্র জমা দিয়ে দেবো, তখন আপনি কী করে বাঁচাবেন বলুন তো? তাই আমার কাছে বারবার করে ব্যাঘাত ঘটাতে যাবেন না, এতে করে বিপদ কিন্তু আপনি নিজেই মোড় নেবেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে আপনার যা করণীয় আপনি সেই সমস্ত কিছু করুন, আমার যেটা করার আমি তো সেটা করে দেখিয়েছি, তাই না? তাহলে আমি আপনার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় রইলাম। আমিও দেখি যে আমার ছেলেদের দিকে হাত বাড়িয়ে আপনি কী ওদের ক্ষতি করতে পারেন এবং আমার কাছ থেকে এই বাড়িটা আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়ে তো দেখান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই লোকটা বলতে থাকে যে তার যদি আপনারই প্রাণ চলে যায় এই সমস্ত কিছু করতে গিয়ে, তখন আপনি কী করবেন বলুন তো? আমাকে কে ঠেকাবে? ঠিক সেই মুহূর্তে কুসুম আগ বাড়িয়ে এসে যখন কিনা বলতে থাকে যে এই কুসুম সরকার বাঁচাবে দেবী মাকে, এবং যে বা যারা দেবী মায়ের এই মন্দিরে চোখ তুলে তাকানোর সাহস করবে তাদের চোখ এই কুসুম সরকার উপড়ে নেবে, কারণ এই কুসুম সরকার বেঁচে থাকতে কোনো মতেই এই পরিবার বা এই পরিবারের কোনো লোকের উপরে বা এই গাঙ্গুলি হাউসের ওপরে কোনো রকম কোনো আঘাত আসতে দেবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই অবতার স্বর্ণিক নামক লোকটা বলতে থাকে যে এ আবার নতুন কোন এলো আমার সঙ্গে পাঙ্গা নিতে? এই মেয়ে তুমি কিন্তু চেনো না, তোমার মতন সাধারণ একটা চুনোপুটিকে না উপড়ে ফেলতে আমার সময় লাগবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আর আয়ুষ্মান গাঙ্গুলিকে আপনিও হয়তো এখনো পর্যন্ত চেনে উঠতে পারেননি, কুসুমের দিকে একটা হাত বাড়িয়ে তো দেখুন, আমিও আপনাকে দেখিয়ে দিব যে আপনি এখনো পর্যন্ত হয়তো বা আমাদের কাউকে চিনে উঠতে পারেননি। আমরা কিন্তু এত সহজে অন্যায়ের কাছে মাথা নত করি না, এবং আপনি কিন্তু নিজের বিপদ এবার নিজেই ডেকে আনছেন, তাই সাবধান। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।